শীতকাল ও শেষের দিকে আমার হাইব্রিড গাঁদা ফুলগুলো ও শেষের দিকে এরকম মেরা মেরা অবস্থায় আমার দেখতে একদমই ভালো লাগতেছে না, তাই আজকে এগুলোকে রিপোর্টিং করে শেষ করে ফেলবো। এই ফুলগুলোর জন্য মায়া হচ্ছিল, তাই এই ফুলগুলোকে প্রথমে আমি ছিঁড়ে নেব। সবগুলো ফুল একসাথে ছিঁড়ে নিয়ে আমরা একটা জুড়িতে রেখে দিলাম। তারপর গাছটাকে ও তুলে নিলাম। গাছের শেকড়ের সাথে থাকা মাটিগুলোকে ও জড়িয়ে নিলাম। এবার এই টবটাকে তো আর খালি ফেলে রাখা যাবে না, তাই চলে গেলাম আমার বাগান থেকে গাঁদা ফুলের সারা তুলতে। আমি এগুলো বীজ থেকে তৈরি করেছি, এগুলো এখন ফুল দিচ্ছে, তাই আমি এই টবে লাগিয়ে নেব। এর আগে আমি দেখিয়েছিলাম এখান থেকে তুলে আমি দুই একটা সারা লাগিয়েছিলাম। আজকেও সেম প্রসেস ব্যবহার করে আমি এই গাঁদা ফুলের সারাটাকে লাগিয়ে নিলাম। আবারও আমি এই হলুদ গাঁদা ফুলগুলো সবগুলো এক একটা করে ছিঁড়ে জুড়িতে সংগ্রহ করতেছি। আমি এই ফুলগুলো দিয়ে কিছু একটা করব, তাই ফুলের মায়া বড়ই মায়া। ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন একটাও মনে হয় মানুষ দেখাতে পারবেন না। তো আমি মোটামুটি দুই গাছে যতগুলো ফুল আসে সবগুলো ফুল ছিঁড়ে নিলাম। ফুলগুলো ছিঁড়ে নেওয়া শেষে একই পদ্ধতি ব্যবহার করে আমি গাছগুলোকেও তুলে নিলাম। গাছগুলো এভাবে তুলে নেওয়ার পর আমি আমার বাগান থেকে একই রকমের গাঁদা ফুলের সারা আবারও লাগিয়ে নেব। আসলে এই টবগুলো খালি রাখতে চাচ্ছিলাম না, আর নার্সারিতে গিয়ে নতুন চারা আনারও ওই রকম অর্থ এখন নেই আমার কাছে, তাই আমার বাগানে যা আছে সেগুলোই লাগিয়ে নিচ্ছি। এই গাছগুলো লাগানোর পর আমি কিন্তু পানি ব্যবহার করব না, কেননা এই মাটিগুলো এখনো ভেজা আছে। তাই সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।